বিসমিল্লাহির রহমানির রহিম। হরিরামপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল কর্তৃক আয়োজিত আজকের এই বিজয় র্যালিতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সহ আইন বিষয়ক সম্পাদক মামুন ভাই। উপস্থিত আছেন মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী নাদিম হোসেন টুয়েল ভাই, যুগ্ম আহ্বায়ক রিপন, কৃষ্ণ রাজবংশী, পলাশ, আর উপস্থিত আছেন রনি, উপস্থিত আছেন আমার এই হরিরামপুর যুব দলের আহ্বায়ক পেয়ারা ভাই সহ অসংখ্য নেতৃবৃন্দ। উপস্থিত আছেন আমার হরিরামপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের থানা কমিটির নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিট থেকে আগত নেতৃবৃন্দ। সকলকে জানাই আমি আমার হরিরামপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সেই সাথে আমি অভিনন্দন জানাচ্ছি হরিরামপুর সিংহের কৃতি সন্তান মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সংগ্রামী সফল সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য, হরিরামপুর সিংহের গণমানুষের নেতা ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খান শান্ত ভাইয়ের পক্ষ থেকে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত নেতৃবৃন্দ, আমি প্রথমে শ্রদ্ধার সাথে স্মরণ করছি 1952 সালের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই বাংলা ভাষাকে যারা ইতিহাসে নাম লিখিয়ে একটি স্বাধীন ভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছিল, সেই সমস্ত বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমি আত্মার মাগফিরাত কামনা করছি 1952 সাল থেকে শুরু করে 1969-এর গণঅভ্যুত্থান, 1971-এর মুক্তিযুদ্ধ, 2024 সালের এই যুদ্ধে যারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলাকে স্বাধীন করে গেছে, সেই সমস্ত বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। সম্মানিত উপস্থিতি, আজকে শুধু একটি মেসেজ দিয়ে যাই, আমার বাংলার ছাত্র সমাজ, সাধারণ জনগণ বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে স্বৈরাচার মুক্ত করেছে বাংলাদেশকে, কিন্তু বাংলাকে এখনো কলঙ্ক মুক্ত করতে পারেনি। এই কলঙ্ক মুক্ত করার জন্য আপনাদের উপরে দায়িত্ব অর্পণ করে গিয়েছে। সম্মানিত উপস্থিতি, সামনে আমাদের জাতীয় নির্বাচন। এই জাতীয় নির্বাচনকে সামনে রেখে জাতীয়তাবাদী প্রত্যেকটা নেতা কর্মীকে সক্রিয় অবস্থান থেকে ভূমিকা পালন করতে হবে, যাতে ধানের শীষের ভোট বৃদ্ধি পায়। এই কর্ম করতে হবে। একটি মেসেজ স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীদের ক্লিয়ার ভাবে দিয়ে যাচ্ছে, শান্ত ভাইয়ের নির্দেশ, কোন চাঁদাবাজ, মাদক সেবককারী, কোন দখলদারিত্বের স্থায়ী ঠিকানা এই